বেদাঙ্গ বিদ্যা স্থানে এই বছর সাহা। এই যে যেমন বলছিলাম হলুদ নিম পাতা বাড়তে হয়, তো মা এখন এই যে হলুদ নিম, তোমাকে গেঞ্জি খুলতে হবে, গায়ে মাখা মানে নাকি শুধু হাতে মাখলে হবে? হ্যালো বন্ধুরা, তোমার সবাইকে স্বাগত আমার এই চ্যানেল একটা নতুন ভিডিওতে। কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি আর আমার ভাই এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। আর আজকে যেহেতু আজকে কিন্তু এটা খুব ভালো দিন, সে কারণটা হচ্ছে আজকে সরস্বতী পুজো, তো ওই জন্য বিশেষ করে একটু তাড়াতাড়ি উঠেছি। আর সরস্বতী পুজোতে সকালবেলা উঠে স্নান করে অঞ্জলি দিতে যাওয়ার কিন্তু একটা মজাই আলাদা। ছোটোবেলায় খুব বেশি করতাম, এখন তো অত একটা হয়ও না, তবুও চেষ্টা করি করার। আর এখন আমার মা ঘরে কাজ করছে সমস্ত, তো শুধু স্নান করলে তো হবে না। সরস্বতী পুজোর দিন হলুদ নিম পাতা এটা একসাথে বেটে তারপর গায়ে ভাগে তারপর স্নান করতে হয়, তারপরে রেডি সেডি হয়ে স্নান টান করে তারপর যেতে হয় অঞ্জলি দেওয়ার জন্য। তো সেগুলো আজকে করবো আর সমস্ত জিনিসগুলো তোমাদের দেখাবো। আমাদের পাড়াতে অনেকগুলো পুজো হয়েছে, অনেকগুলো প্যান্ডেল করছে, খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করেছে। সমস্ত প্যান্ডেলগুলো তোমাদেরকে দেখাবো, সমস্ত জায়গায় ঘুরেও দেখাবো। তো কী কী করছি সমস্ত জিনিস তোমরা দেখতে পাবে। আর চলো এখন আমি দেখি কী করি। আর প্রথম কথা, এখন মা কখন হলুদটা বাটে দেখে, এখন হলুদ নিম পাতা এখনো বাটা হয়নি, তো ওটা তোমাকে দেখাবো। চলো তোমরা ভিডিওটা এখন ততক্ষণ এনজয় করো। ও এইগুলো বাটো, হ্যাঁ ভাইকে ডাক, ভাই উঠবে না নাকি? কিরে ওই এ ভাই ওঠ, কটা বাজে? বেলা বাচ্চা কেন নাই, তুই ওঠ, 10টা বাজতে যাচ্ছে, এখন ঘুম থেকে ওঠে নাম নাই, ওঠ। কয় কত বাচ্চা কয় চলে এসছে, চলে এসছে, রিমোটের গাড়ি রিমোটের গাড়ি রিমোটের গাড়ি রিমোটের গাড়ি, চ সরে পায়ের কাছ থেকে সর তুই। এই যে যেমন বলছিলাম হলুদ নিম পাতা বাড়তে হয়, তো মা এখন এই যে হলুদ নিম পাতা বাড়ছে। শুধু হলুদ মাখতে নাই না আমার গায়ে, বিয়ের আগে গায়ে শুধু হলুদ মাখতে নাই, শুধু মরা মানুষের মাহে তাই? বিয়ে তো তাই, বিয়ে তো যে গায়ে মাখায়, ও তো শেষ বিয়ে আর প্রথম বিয়ে। ও আচ্ছা, ওইটা দুই বিয়ে। পাপ্পু কোথা থেকে নিম পাতা নিয়ে গেল? পাপ্পু কোথা থেকে নিম পাতা নিয়ে গেল? ও এই তো এখানে গাছ ছিল তো, ও ওদের খাওয়ার জন্য নিত। ওই তো কাকি দেখা যেত কত নিম পাতা ছিল, হয়তো খাবে ঠাবে, নাহলে মাখার জন্য নেবে হয়তো। পুরো হলুদ হয়ে যাবে হাতটা পুরো। আগের বার তো মনাদি মাখিয়ে দিয়েছিল আমাকে। হ্যাঁ হ্যাঁ, মাসি বাড়িতে তখন ছিলাম, দাদা মামার বিয়ে ছিল। তোমাকে গেঞ্জি খুলতে হবে, গায়ে মাখা মানে নাকি শুধু হাতে মাখলে হবে? না অল্প অল্প করে দিয়ে দিও, না না যাও গেঞ্জিটা খুলি আমি, অমনি করে হয় শুকাই যাবে। হ্যাঁ না না শুকাবে না, দাও 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 আমি গেঞ্জিটা খুলি ভালো করে ভালো করে। না না ভালো ভালো পুরো গাটা হলুদ হয়ে যাবে। আগেবার তো দিদি মাখিয়ে দিয়েছিল, কারণ আমি ছিলাম মামা বাড়িতে, ওই 1 বছর হয়ে গেল দেখতে দেখতে। তারপরে এই যে তার ছেলে হ্যাঁ মামার একটা ছেলে হয়ে গেছে, ঠিক আছে। তারপরে এই যে ওই ভিডিওটা তোমরা দেখেছিলে, সে বিয়ের সময় করে সরস্বতী পুজো পড়েছিল। সেভ করে তুলেছে না না, এই হালকা বেরো আছে না, ওইগুলোকে টিমার দিয়ে বড়টা দিয়ে ঠাকা ই করে দেয়। তখন তো মাখ আগে ভালো মতো করে, গায়ে ভাই মাখ। না আর মাগুন হয়ে গেছে, তুমি মাখবে নাকি? আমি সার্কাস শুনি নে কর না, তুই ভালো পারিস। না না আমি পারি না এগুলো। এই যে সজল এখন ভিডিও ইউটিউবার, এডিট করে ঢোকানো নাকি? নমো মাধব মাধব বাজি মাধব মাধব রিধি সরন্তি মাধব সর্বে সর্ব কার্যেষু মাধব নমো শ্রী মাধব নমো শ্রী মাধব নমো শ্রী মাধব।
নমো শঙ্খচক্র ধরম আমাদের এই আলাদা ছিল না? জং এটা অন্য ম্যাম। প্রারম্ভে মিত্র এই যে আমাদের বুড়ো কাকু আসছে, বুড়ো কাকু। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী এসা জল অফ করলাম। এতক্ষণ ধরে হাত ব্যথা হয়ে যাচ্ছে। নে চালু হয়ে গেছে, আবার কি নেবো মাঝখান দিয়ে? নে চালু হয় নাই ওটা। জয় জয় দেবী চরাচর চলো চলো। হারে যুগ শোভিত মুক্তার হারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী আরতি দেবী নমস্তুতি। তুমি নাও মা পুষ্পের ভার, আমাকে দাও মা বিদ্যার ভার। করজল পূরিত লোচন হারে বিদ্যায় শোভিত মুক্তার হারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী আরতি দেবী নমস্তুতি। তুমি নাও মা পুষ্পের ভার, আমাকে দাও মা বিদ্যার ভার। সরস্বত্যই নমো নিত্যং ভাদ্রকল্লই নমো নমঃ বেদ। বন্ধুরা, এই প্যান্ডেলটা হলো আমাদের পাড়ারই ক্লাবের প্যান্ডেল। তো খুব সুন্দর করেছে, দেখতে পাচ্ছি ছোটোখাটোর মধ্যে। এখন আমরা চলে এসেছি আমাদের পাশের পাড়ার যে প্যান্ডেলটা করেছে, এই হলো সেই প্যান্ডেলটা। তো খুবই সুন্দর করেছে, থিমটা ছোটোখাটোর মধ্যে খুবই সুন্দর করেছে। এরপরে আমরা অনেক অনেক জায়গাতে যাব ঘুরতে। এখন তো সবই পাড়াতে ঢুকেছে, এখানে আরও অনেক অনেক মানে প্যান্ডেল করেছে চারিদিকে। যেমন এই একটা প্যান্ডেল, এটা হচ্ছে পাহাড়ের থিম করেছে, খুবই ভালো করেছে পাহাড়ের থিম। আর এখানে প্রত্যেক বছরই খুবই সুন্দর, খুবই ভালো মতন করে প্যান্ডেলের থিমগুলো তৈরি করে প্রত্যেক বছরই। তো তোমরাও দেখো, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে এই প্যান্ডেলগুলো কেমন লাগছে তোমাদের কাছে। না গায়ে লাগবে না। তো এখানে দাঁড়াতে না দাঁড়াতে হাতে খিচুড়ি প্রসাদ দিয়েছে, আর বাইকে বসে আছি আর ভিডিও করছি এক হাত দিয়ে, ওই জন্য খেতেও পারছি না। এই থিমটা কিন্তু খুবই সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ এটা লুডোর থিম করা আছে, দারুণ লাগছে। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও যে এই থিমগুলো তোমাদের কেমন কেমন লাগছে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো, এরপরে আরও একটা প্যান্ডেল তোমাদের দেখাচ্ছি। ওই প্যান্ডেলটা কিন্তু দারুণ প্যান্ডেল। তো চলো ওই প্যান্ডেলটা তোমাদের দেখাচ্ছি। তো আমরা ধীরে ধীরে ওই প্যান্ডেলের দিকে এগোচ্ছি এখন। আর দেখো সামনে কাছাকাছি তো আবার দেখাচ্ছি তোমাদেরকে। দেখো কতটা সুন্দর, পুরোটাই ফোম আর থার্মোকলের কাজ। তবে যার মাথা থেকে আইডিয়াটা এসছে, সত্যি খুব দুর্দান্ত একটা আইডিয়া, আর খুবই সুন্দর করে। দেখতে পাচ্ছ ওখানে ঠাকুরের মুখটা বানানো আছে, চারিদিকে বিনা বই। তো এই যে ক্লাব, এই ক্লাবের প্যান্ডেল প্রত্যেক বছরই খুব ভালো করে। তো চলো বন্ধুরা, এবার তোমাদেরকে দেখাতে নিয়েছে আরও একটা খুব সুন্দর প্যান্ডেল। বন্ধুরা, এই প্যান্ডেলটা আমাদের পাড়ার থেকে একটুখানি দূরে একটা ক্লাব আছে, সেখানে বানায়। এখানে দুর্গাপুজো হয়, এই মাঠটাতেই দুর্গাপুজো হয় প্রত্যেক বছরই। কিন্তু দুর্গাপুজো, সরস্বতী পুজোর থিম খুবই সুন্দরভাবে তৈরি করে। এই সামনে ক্লাব আছে, সেই ক্লাব থেকে এই পুজোটাকে অ্যারেঞ্জ করা হয়। আর দেখতে পাচ্ছ কত সুন্দর অ ক খ এই সমস্ত জিনিস দিয়ে থিমটাকে তুলে ধরেছে, খুব সুন্দর লাগছে। প্রত্যেকটা প্যান্ডেলের মতনই কিন্তু এই প্যান্ডেলটাও খুবই সুন্দর করেছে। এটা আমাদের পাশে কলেজের সামনেই পুজো হয়, সেখানে প্যান্ডেলটা করেছে। এর সামনেও কালী পুজো হয়। তো প্রত্যেক বছরই খুব ভালো করে এরা। আর এই যে এই পাড়াটা দেখতে পাচ্ছ, তোমরা যা যা চেনো অবশ্যই জানবে কোন পাড়া। তো এইখানেই এই প্যান্ডেলটা করা হয়, দারুণ করছে। এরপর তোমাদেরকে নিয়ে যাবো আরও একটা সুন্দর জায়গাতে। আমি পাপা এসেছি এখন একটু শিব মন্দির ঘোরার জন্য। আর এখানে শিব মন্দির আছে, তো তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাচ্ছি। তো যাই হোক, আর এখানে মেলা বসে, দেখো অনেক বড় মেলা বসে এখানে। এটা এখন তো স্টার্ট হয় না পুরোপুরি, সবে খাবারের দোকান ফোকান এসবগুলো বসেছে। আর এই হলো মন্দির। বাপরে, তো লাইন তো পুরো। মেলা কিছুর জন্য, সরস্বতী পুজোর জন্য নাকি? না রে, শিবরাত্রি কাকে দেখলাম চেনা পরিচিত। তো আমরা ভেতরে ঢুকে গেছি, আর পাপাই
সামনে সামনে যাচ্ছে, আমি পেছনে আছি। আর দেখতেই পাচ্ছ কত লম্বা লাইন। আর এই মন্দিরটা হলো শিব ঠাকুরের মন্দির, খুবই সুন্দর। আর দেখতে পাচ্ছ সামনে চারিদিকে লোহার গেট দিয়ে ঘেরা আছে, সবসময় এখানে লোকজন থাকে। আর যেহেতু আজকে সোমবার সরস্বতী পুজো, ওই জন্য আজকে বেশি ভিড় এখানে। প্রত্যেক বছরই এই টাইমটা করে খুবই ভিড় থাকে। আর দেখতে পাচ্ছ এটা অনেক পুরনো একটা মন্দির, খুব সুন্দর যাওয়ার, অনেকটাই উঁচু মন্দিরটা। আর চারিদিকে সব লোকজন বসে আছে, কেউ ফটো তুলছে, তো অনেক লোকজন। তো চলো তোমরা ভিডিওটা দেখো, আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে এই মন্দিরটা তোমাদের কেমন লাগছে, আর চারিদিকে পরিবেশ সমস্ত কিছু তোমাদের কেমন লাগছে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো তোমরা ভিডিওটা এখন দেখতে থাকো। মডেলগুলো ছবি তুলে দিস দেয়। এই একটা একটু মতন, কিন্তু এটা না একই, কিন্তু PN150 এটা নিউ মডেল। নিউ তো নিন একটা, এখনই হয়ে যাবে। কেন ও রয়্যাল এনফিল্ড নিবি নাকি? ভালো, ওটাই ভালো। মেলাটা মানে কদিন পর থেকে শুরু হয়, মনে এখন শুরু হয় না। দেখ কত সুন্দর লাগছে এগুলো, এগুলো ভালো ঘরে সাজিয়ে রাখতে ভালো লাগবে। এগুলো আমাদের অন্যদিকে কলোনির দিকে। হ্যাঁ বাজার আছে, হ্যাঁ সব আছে, মিনি বাজার। হ্যাঁ কেউ থাকে আপনার? না না আছে, জামাই বাড়ি আছে, ওই মিনি বাজার কাছে। আমাদের এই শিব মন্দিরটা ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এখন যাচ্ছি আমার মাসির বাড়ি, যেখানে গোপালপুর, ওইখানে যাচ্ছি। ওইখানে অনেক ভালো ভালো প্যান্ডেল করে প্রত্যেক বাড়ি। আর আমাদের পাড়ার দিক তো ম্যাক্সিমামটা ঘোরা হয়ে গেছে আমাদের সাইডটা। এখন চলো তোমাদেরকে মাসির বাড়ি ওইদিকে কী কী প্যান্ডেল করেছে ওগুলো তোমাদেরকে দেখাচ্ছি। যা প্যান্ডেল ছিল সমস্ত ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আর কিছু জায়গা বাকি আছে, সেটা আমাদের এখান থেকে অনেকটা দূর, তো সেখানে ভাবছি সন্ধ্যেবেলাতে যাব। তো আজকের মতন যা যা ঘোরার কমপ্লিট দরকার ছিল প্যান্ডেলগুলো সমস্ত ঘুরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন চলে এসেছি ঘরে। গেছিলাম তো মাসির বাড়ি, আর তোমাদের কাছে আগে থেকে আমি সরি চেয়ে নিচ্ছি, কারণ মাসির বাড়ির ওখানে যেই সব প্যান্ডেলগুলো ছিল ওগুলো তোমাকে দেখাতে পারিনি, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, ওই কারণে আর কোথাও যেতে পারিনি। সোজা চলে এসেছি বাড়িতে, সকাল থেকে না খাওয়া, কারণ উপোস করেছিলাম, কারণ অঞ্জলি দেবো, ওই জন্য সবটাই তোমরা দেখলে। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।